অপেক্ষাও যে এত মধুর হয় মেয়েটা বোঝেনি আগে। কতদিন কতদিন পরে সেই চেনা পথঘাটগুলো আবার দেখল দু চোখ ভরে। যে পথ ধরে এক দামাল ছেলের মুঠোয় বন্দি থাকত ভীরু মেয়েটার হাত। ছেলেটা প্রায় পথ আটকাতো তেতলার সিঁড়ির মুখে, ঠিক যখন মেয়েটা থিওরি ক্লাসে যাবার জন্য পা বাড়াতো। এ কথা সে কথার পর সকলের চোখের সামনে দিয়েই প্রায় ছোঁ মেরে মেয়েটাকে সেখান থেকে তুলে নিয়ে আসত বনবিতানের এই আঁকা বাঁকা পথে। সারি সারি কৃষ্ণচূড়া রাধাচূড়া দেবদারুর দল অপেক্ষা করত তাদের ছায়া শীতল আঁচল মেলে। ওরা হাতে হাত রেখে হাঁটত, গাছের নিচে বসত। কৃষ্ণচূড়া রাধাচূড়া লাল হলুদ ফুল ঝুরঝুরে বৃষ্টির মতো ফেলে দিত ওদের ভেজাবে বলে। বনবিতানের পাশেই ছিল হরিদার চায়ের গুমটি ঘর। মাটির ভারে করে চা দিয়ে যেত, আর দুজনাকে দেখত কৌতূহলী চোখে। ঘন্টার পর ঘন্টা সময় কোথা দিয়ে যে পার হয়ে যেত। কত আলোচনা তর্ক ভবিষ্যৎ পরিকল্পনা চলত হাতে হাত চোখে চোখ রেখে দুজনের। তার মধ্যে কখনো ঢুকে পড়তেন রবীন্দ্রনাথ জীবনানন্দ, কখনো রাজনীতি, তো কখনো উত্তম সুচিত্রা থেকে বিশ্ব ক্রিকেট পর্যন্ত। ছেলেটির হাতের উষ্ণতায় থাকত এক আকাশ নির্ভরতার আশ্বাস। তবুও মেয়েটির মনে আষ্ঠে পৃষ্ঠে জড়ানো রক্ষণশীল পরিবারের এক অদৃশ্য শৃঙ্খল। এতগুলো বছর পার, জীবন পাল্টেছে, মানুষ পাল্টেছে, সঙ্গে সঙ্গে প্রকৃতিও। মেয়েটার বুক হু হু করে ওঠে। এদিকের পথঘাট আগের মতো নেই আর। কত ঘরবাড়ি, নতুন রাস্তা, অলিগলি। বনবিতানের অর্ধেকটা জুড়ে এখন বিশাল বিশাল ইমারত। হরিদার চায়ের গুমটি ঘর উধাও, দিতে পারল না কেউ তার হদিশ। কৃষ্ণচূড়া রাধাচূড়া আছে, তবে বয়সের ভারে নুয়ে পড়েছে না আকস্মিক ঝড়ে বোঝা গেল না। মেয়েটা এসে দাঁড়ায় কৃষ্ণচূড়ার নিচে, চোখ বুজে অনুভব করতে চায় জীবনের সেই ফেলে আসা রঙিন মুহূর্তগুলোকে, যে স্বর্ণালী মুহূর্তগুলো নিয়ে এতগুলো বছর বেঁচে আছে মেয়েটা, আর খুঁজে ফিরে চলেছে সেই দামাল ছেলেটাকে।